নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির শব্দটা শুনতে শুনতে আমাদের অনেকগুলো বসন্ত পার হয়ে গেছে। যেরকম ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে ভালো রেজাল্ট হলে বাবা মা প্রতিশ্রুতি দিত যে বছর যদি মাধ্যমিকে এত নাম্বার পাস, বা যদি অঙ্কে এত পাস, যদি বাংলায় এত পাস, তাহলে তোকে এখানে নিয়ে যাব, তোকে চকলেট দেব। এরকম নানা রকমের প্রতিশ্রুতি ছিল। বড় হওয়ার পর ভালো পড়াশোনা করলে আরও ভালো কিছু প্রতিশ্রুতি আসতো। এমন এমন প্রতিশ্রুতি এসেছে বাবা মায়েরা দিয়েছেন, কাউকে বাইক কিনে দেওয়া হবে, কাউকে মোবাইল কিনে দেওয়া হবে, কাউকে ল্যাপটপ কিনে দেওয়া হবে। প্রতিশ্রুতি এমন একটা জিনিস, বেশ খুঁড়োর কলের মতো। সামনে প্রতিশ্রুতি ঝুলিয়ে দিন, তারপর যেরকম হোক সেরকমভাবে একটা ভালো পারফরমেন্স নিয়ে আসবেই আসবে। কিন্তু এমন যদি দেখতে পাওয়া যায় যে পারফরমেন্স ভালো আসছে কিন্তু প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, প্রতিশ্রুতি পূরণের সময় তখন তোমার দেখা নাই রে, তখন বিষয়টা কি দাঁড়ায়? যদি বাবা মা ছেলে মেয়ের বিষয় অবধি সীমাবদ্ধ থাকতো তাহলে এক জিনিস, কিন্তু এই প্রতিশ্রুতি তো সেরকম প্রতিশ্রুতি নয়। এটা হচ্ছে আপনি আমাকে ভোট দিন, আমি আপনাদের এই দেব, ওই দেব, এটা করিয়ে দেব, সেটা করিয়ে দেব। এরকম বড় বড় প্রতিশ্রুতি আমরা শুনেছি, আপনাদের মনে আছে হয়তো। দার্জিলিংকে সুইজারল্যান্ড বানিয়ে দেব, কলকাতাকে লন্ডন বানিয়ে দেব। কে বলেছিলেন আপনারা জানেন। কিন্তু তারাই আবার দাবি করেন যে কলকাতার উন্নয়নের, কলকাতা লন্ডন তো হয়নি, কলকাতার অলি গলি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। জানি না লন্ডনে অদ্ভুত স্থাপত্য আমরা দেখতে পাই কিনা। ব্রিটিশরা আমাদের এখানে এসে রাজত্ব করে বেশ কিছু স্থাপত্য নিদর্শন রেখে দিয়ে গেছে। আপনি গ্র্যান্ড রোডে যান, ধর্মতলায় যান, হাওড়া ব্রিজ দেখুন, অনেক ব্রিটিশদের স্থাপত্য, ব্রিটিশদের তাদের ভাবনা চিন্তায় সেই স্ট্রাকচার আপনি দেখতে পাবেন কলকাতা শহরের আশপাশে। শুধু কলকাতা কেন, এছাড়া কলকাতা থেকে একটু এগিয়ে যান, এদিক ওদিক চন্দননগর দেখুন, সেখানে ফ্রেঞ্চদের কিছু কিছু স্ট্রাকচার দেখতে পাবেন। ঠিক সেরকমভাবে কলকাতা লন্ডন বা দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু কলকাতার আরেক প্রান্ত গার্ডেন রিচ, সেখানে কলকাতার নিজস্ব স্থাপত্য দেখতে পাওয়া যাচ্ছে। আজকাল ফেসবুক খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই নজর পড়ে কলকাতায় গার্ডেন রিচের স্থাপত্য শিল্প। কি করে 100 থেকে 150 স্কোয়ার ফিটের দোকানের ওপর 4 তলা 5 তলা বিল্ডিং উঠতে পারে, এমন স্থাপত্য দার্জিলিংয়ে, এমন স্থাপত্য সুইজারল্যান্ডে সম্ভব নয়, এমন স্থাপত্য লন্ডনে সম্ভব নয়, এমন স্থাপত্য বোধহয় শুধুমাত্র কলকাতাতেই সম্ভব। গার্ডেন রিচ এলাকায় অলি গলিতে মৃত্যু ফাঁদ, একের পর এক বেআইনি নির্মাণ। সোমবার মাঝরাতে গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে অকালে 9টা প্রাণ চলে গেছে। অভিযোগ যে জলা বুঝিয়ে নাকি ঘিঞ্জি এলাকায় 5 তলা বাড়ি তোলা হয়েছে। অনুমোদন নেই সেটা স্পষ্ট হয়ে গেছে, খোদ পুরমন্ত্রী, মুখ্যমন্ত্রী সেটা বলেছেন। দিনের পর দিন চলে আসছে, একদিন দুদিন, একটা দুটো ইনসিডেন্ট নয়। চলুন আপনাদের দেখায় শুরুতে এক ভয়ঙ্কর ছবি। ভয়ঙ্কর বললেও ভুল হবে, যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত্যুপুরী। বহুতলের ঘাড়ে আরেকটা বহুতল, যখন তখন দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনার যখন তখন যে কোনো মুহূর্তের এক একটা ছবি কোথাও সামনে চলে আসছে, এবং তার সঙ্গে সেই ছবিও, যে ছবি আপনি লন্ডনে পাবেন না, সুইজারল্যান্ডে পাবেন না, নাকি কলকাতা একদিন লন্ডন হতো, প্রতিশ্রুতি এসেছিল, নাকি দার্জিলিং সুইজারল্যান্ড হতো। আপাতত আমরা হয়ে গিয়েছি 150 স্কোয়ার ফিটের অদ্ভুত গার্ডেন রিচের স্থাপত্যের শহর কলকাতা। চলুন দেখা যাক। আমাদের প্রতিনিধি ভাস্কর তুলে ধরেছেন কলকাতার বর্তমান সময়ের ঘাসফুলের সরকারের নিজস্ব স্থাপত্য। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে, অর্থাৎ যে ফ্ল্যাট তৈরি হচ্ছে সেই রকম একটি ফ্ল্যাটে। এবং এই ফ্ল্যাটের যে অংশ আর তার ঠিক পাশের ফ্ল্যাটের যে অংশ, একেবারে হাত বাড়ালেই স্পর্শ করা যাবে। এবং যেভাবে এই বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে, যেভাবে এই বাড়িগুলো, ফ্ল্যাটগুলো তৈরি করা হচ্ছে, সেখানে প্রমোটারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এবং ঠিক এইভাবেই হাত দিয়ে কিন্তু স্পর্শ করা যাচ্ছে তার ঠিক পাশের যে ফ্ল্যাট, সেই পাশের ফ্ল্যাটের দেয়াল। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে কিভাবে কলকাতা পুর সংস্থার থেকে অনুমতি
পেলেন প্রমোটার এইভাবে বিল্ডিং তৈরি করার জন্য, এইভাবে ফ্ল্যাট তৈরি করার জন্য, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ফ্ল্যাটের সঙ্গে অন্য আরেকটি ফ্ল্যাট, দুটি ফ্ল্যাটের মাথা কার্যত এক হাত, তো অনেক বড় দূরত্ব, মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে রয়েছে। এবং তার পাশাপাশি দেখো, এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবার জন্য বলবো বিশ্বরূপ, এই ছবিটা দেখাও, যে দুটি ফ্ল্যাটের মাঝখানে এক ফালি এক চিলতে একটা ফ্ল্যাট, যাদের মধ্যে কোনো দূরত্ব প্রায় নেই বললেই চলে। ফ্ল্যাটের যে সানশেড, সেই সানশেড একে অপরের সঙ্গে লেগে রয়েছে। ভিডিও বিশ্বরূপ রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। চাঁদের ওপর চাঁদ লেগেছে শুনেছি, এটা বাড়ির ঘরে বাড়ি লেগেছে, বাড়ির ওপর বাড়ি উঠেছে, এর ঘরে ও হেলে আছে, ওর ঘরে এ হেলে আছে, চলে যাচ্ছে দিনের পর দিন ধরে। ভোট আসছে, সরকার তৈরি হচ্ছে, কত স্ক্যাম, কত দুর্নীতি, প্রশ্ন করলে সবাই বলে কই কিচ্ছু তো হয়নি। বাড়ি ভেঙে পড়ার পর তখন সবাইকার টনক নড়ল। এভাবে কবে কোন বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়বে তার অপেক্ষায় দিন গুনছে বোধহয় রাজ্যের শাসক দল। রাতের অন্ধকারে কোন দিন বহুতল হুড়মুড়িয়ে টালির চালের ওপর পড়বে, কোনটা পড়বে না, কোনটা হাফ পড়ে দাঁড়িয়ে থাকবে, কোনটা হেলে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সে গ্যারান্টি কারণ নেই, সে গ্যারান্টি কেউ দেবে না। আর যখনই কোনো ঘটনা ঘটবে তখনই দোষ হবে ইঞ্জিনিয়ারের। যে কোনো সময়ে যে কোনো জায়গায় ছোট বড় মেজর সেজে বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ার যারা চাকরি করছেন, পরীক্ষায় পাশ করেছেন এবং নিজের ইচ্ছেতে কিচ্ছুতে সই করতে পারেন না, সেই ইঞ্জিনিয়ারদের সামনে এগিয়ে দেওয়া হবে। সত্যি সত্যি কি ইঞ্জিনিয়ারদের দায়, নাকি বড় মাথা লুকোনোর জন্য ইঞ্জিনিয়ারদের ঘাড়ে বন্দুক রেখে কোথাও আই ওয়াশের চেষ্টা? ইতিমধ্যেই কয়েকজন ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কলকাতা পুরসভা, কিন্তু এর পেছনে আসল মাথা কি? ইঞ্জিনিয়াররা নিজেরাই বলছেন তাদের নিজেদের কোনো স্বাধীনতা নেই। আর কে না জানে, আমি গতকাল থেকে বলে আসছি, এলাকায় কারবারির সামনে বালি ফেলা হচ্ছে, কারবারির সামনে স্টোন চিপস ফেলা হচ্ছে, সমস্ত জিনিস নখদর্পণে থাকে এলাকার কাউন্সিলরের, আর তিনি কিছুই জানেন না। যত দোষ নন্দ ঘোষ, মানে যত দোষ হচ্ছে ইঞ্জিনিয়ারের। কি বলছেন কলকাতা পুরসভার ক্লার্ক সংগঠনের সম্পাদক, শুনুন। মেয়র যেটা বলছেন আমি কিছু জানি না, কাউন্সিলর কিছু জানে না, মেয়র মিথ্যে বলছেন। কাউন্সিলর মেয়র জানে না এটা হতেই পারে না। তার মানে প্রত্যেকটা রিপোর্ট প্রত্যেক সময় প্রত্যেক মাসে বিল্ডিং ডিপার্টমেন্ট পাঠায়, সুতরাং সেখানে সবটাই দেখা যাচ্ছে। এবার আমাদের যেটা বলার, শুধু এমপ্লয়ীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে মুক্ত পেতে পারবেন না মেয়র, কারণ মেয়র এবং কাউন্সিলরের মধ্যে আছেন, এই কারণেই আছেন কলকাতাবাসী সবাই জানে একটা অঞ্চলে যদি একটা চুনসুকটুকু পড়ে তাতেও কাউন্সিলর, শুধু তাই না, সাধ্য বাড়ি হবে একটা ম্যারাক করবেন কাউন্সিলর চলে আসবে, বিয়ে বাড়ি ম্যারাক করবেন কাউন্সিলর বাদ দিয়ে এটা হতে পারে না। আর কাউন্সিলর যেহেতু আছে, কাউন্সিলর সব কাউন্সিলর মেয়রের দায়িত্ব, মেয়রেরই চালা, সুতরাং মেয়র এতে নেই, আমরা বিশ্বাস করছি না। তাই তদন্তটা মেয়রকে ধরেই করা উচিত। কর্তা যদি চোর না হয়, কর্মচারী চোর হতে পারে না। এক্স্যাক্টলি, প্রশ্নের জায়গাতেই কর্তা চুরি না করলে কর্মচারীরা চুরি করতে পারে না। তাহলে কি বেআইনি নির্মাণের পেছনে সরাসরি যোগ রয়েছে কাউন্সিলর শামস আলম থেকে মেয়র ফিরহাদ হাকিমের? পুরসভার কর্মীর কথা যে একেবারে মিথ্যে নয়, সেটা কিন্তু উঠে আসছে স্থানীয়দের অভিযোগে। বেআইনি নির্মাণে প্রাণবাজি আর প্রতিবাদ করলেই নাকি জুটত প্রমোটারের মার, প্রমোটারের হুমকি। কি বলছেন গার্ডেন রিচের বাসিন্দারা, দেখুন। ঝরঝর বিল্ডিং বানিয়ে মানুষের মৃত্যু হাওয়ালা করে চলে গেছে। প্রমোটারদের আপনারা কিছু বলেন? কি বলবো আমরা বললি তো ওদের লোকজন এসে মেরে থেতড়ে দেবে। কারা? বসদের লোকদের, যারা ওই টাকা নিয়ে বিল্ডিং বানাচ্ছে, এই ওরাই। কিছু বলা যাবে না, এখানে থাকতে গেলে মাথা হেড করে থাকতে হবে। ভয়ঙ্কর অবস্থা, কিছু চলবে না, ভয়ঙ্কর অবস্থা। দেখে নিন আপনারা কেরাম করে রেখেছে সব বিল্ডিং। দেখান ভালো করে দেখুন। বললে ঝামেলা, আমাদের গরিব লোক, আমি কি করতে বলবো? আমরা ওনাকে বলতে 10টা লোক আছে, ওরা আমাদের মেরে তেরে করবে, আমরা কি বলতে যাবো? কিন্তু এত কিছুর পরও কর্তা অর্থাৎ মেয়র কাউন্সিলরকে বাঁচাতেই তো ব্যস্ত। দায় ঠেলার খেলায় আগেই তিনি দায় ঠেলে দিয়েছেন ইঞ্জিনিয়ারদের ঘাড়ে। আর কাউন্সিলর একেবারে দুগ্ধপোষ্য শিশু যেন এলাকায় হামাগুড়ি দেন, এতটাই নিষ্পাপ হন এলাকার কাউন্সিলররা বোধ হয়। কিছুই জানেন না, কোনো খবর রাখেন না, যত দোষ থাকে হচ্ছে সরকারি আধিকারিকদের। কি সুন্দর কাউন্সিলরকে বাঁচানোর খেলায় নেমেছেন মেয়রও, দেখুন।
কাউন্সিলর কোন বিল্ডিংটা লিগাল কোন বিল্ডিংটা ইলিগাল কাউন্সিলরের জানার কথা না, প্রশাসনের জানার কথা। সুতরাং কাউন্সিলর রাজনৈতিক ব্যক্তি তাকে তুমি নমস্কার তাকে তুমি আঙুল তুলতে না, কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক যারা মাইনে পায় তাদের দেখার কথা, তাদের আমরা অলরেডি শোকজ করেছি। কাউন্সিলর দেখার কথা নয়, বিল্ডিং ডিপার্টমেন্টের দেখার কথা, ইঞ্জিনিয়ারদের দেখার কথা, তাদেরকে শোকজ করা হয়েছে। কাউন্সিলরের এর মধ্যে কোনো ভূমিকাই থাকে না। কাউন্সিলর আসলে জানতেই পারেন না কোন এলাকায় এখন প্রমোটিং হচ্ছে, কে প্রমোটার, কোথায় বালি ফেলছেন, কোথায় চুনসুরকি ফেলছেন, কাউন্সিলর নাকি কিছুই জানেন না। তো মুখে যাই বলুন না কেন ফিরহাদ হাকিম, কাউন্সিলরকে বাঁচাতে যে ঘুঁটি বানিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে, এমন অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। না হলে একজন প্রমোটার যে ছিলেন দুধওয়ালা রাতারাতি হয়ে গেলেন, ধীরে ধীরে, যদিও রাতারাতি নয়, ধীরে ধীরে হয়ে গেলেন প্রমোটার, তাও আবার কয়েক বছরের মধ্যে, সেটা কি করে সম্ভব? এক এক করে কিছু কাউন্সিলরের নমুনা, যেরকম স্যাম্পল টেস্টে কিছু নমুনা সামনে রাখা হয় সেরকম নমুনা সামনে রাখি, তারপর শুরু করবো আজকের ডিবেট। মোহাম্মদ ওয়াসিম, যে 20 বছর আগে ইট বালি পাথর সরবরাহ করত, তারপর দুধের ব্যবসা শুরু করে, বাম আমলে ডাকাতির দায় 9 বছর জেলও খাটে, 4 বছর আগে প্রমোটিংয়ের ব্যবসায় হাতেখড়ি হয়। গত 5 বছরে গার্ডেন রিচ চত্বরে বেআইনি ফ্ল্যাট তৈরি, ঘনিষ্ঠতা বেড়েছে শামস ইকবালের সঙ্গে। কোটি কোটি টাকা কামিয়েছেন এই প্রমোটার। তবে যে রাজ্যে শাসক দলের সামান্য কাউন্সিলর, যার ভাতা মেরে কেটে 10,000, সে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, দুর্নীতির খাতায় নাম এসেছে। যদিও এমন উদাহরণ শুধুমাত্র এই একজন কাউন্সিলর গার্ডেন রিচের এমনটা নয়, যদি একটু পরপর দেখা যায় এই শামস ইকবালের মতো। এই তো শামস ইকবাল, যার কাকা মোঘল খুনে জেলে যায় বাবা তৃণমূল কাউন্সিলর মুন্না ইকবাল। মুন্না জেলে যেতেই সামনে আসে শামস। এলাকায় বেআইনি বহুতল নির্মাণে মদত দেওয়ার অভিযোগ উঠেছে বারবার, যার ওপর 5 কোটির গাড়ি নিয়ে পুরসভাতেও নাকি তিনি গিয়েছিলেন, অভিযোগ করেছিলেন খোদ বিরোধী দলনেতা। এখানেই শেষ নয়, আর একটু এগিয়ে যান। শামস আলম নয়, বাপ্পাদিত্য দাশগুপ্ত, তিনিও একজন কাউন্সিলর, কলকাতা পুরসভা 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যে দাবিটা করে থাকেন সাধারণত কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, যে প্রত্যেকটা কাউন্সিলর হচ্ছেন ভীষণ নিষ্পাপ, একদম দুগ্ধপোষ্য শিশু, দেবদূত, যেরকম বলছিলাম যে এলাকার জন্য হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ান, সেরকম ব্যাপারটা বোধহয় নয়। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে বারবার অভিযোগ উঠেছে প্রমোটারি রাজের। কয়েকদিন আগেও নিয়োগ দুর্নীতিতে তার বাড়িতেও হানা দেয় সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাপ্পাদিত্যকে একাধিকবার তলব করে সিবিআই। ছেড়ে দিন, আর একটু অন্যদিকে যান। রকেটের গতিতে উত্থান আরেক কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, বিধাননগরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ। ভোট পরবর্তী হিংসা থেকে নিয়োগ দুর্নীতি সবেতেই নাম জড়িয়েছে কাউন্সিলরের। একাধিকবার তলব করেছে সিবিআই। কংগ্রেসের কাউন্সিলর থেকে তৃণমূলের কাউন্সিলর হয়েছেন। দুর্নীতির বহু অভিযোগ দেবরাজের বিরুদ্ধে। তাই প্রমোটারকে গ্রেপ্তার যথেষ্ট নয়, এটা এখনো বোধহয় বুঝতে পারছেন না। মেয়র কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে ইতিমধ্যে বিরোধীরাও। অধীর রঞ্জন চৌধুরী, বিকাশ রঞ্জনের বাইট শোনাবো, বক্তব্য শোনাবো, তারপর শুরু করছে আজকের ডিবেট। এদের যে মন্ত্রী ফিরহাদ হাকিম, তাকে গ্রেপ্তার করা উচিত, কারণ এটা একটা খুন। তাকে পদত্যাগ করা উচিত, কারণ এটা একটা হত্যা। তাই স্বাভাবিকভাবেই এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা। যিনি মন্ত্রী তিনি মেয়র, এটা অদ্ভুত ব্যাপার। সেখান থেকে তো দুর্নীতির উৎস। আজকে শুধু এই কাউন্সিলর কেন, আপনি যদি কলকাতা শহরের বুকে বিভিন্ন কাউন্সিলরের সম্পত্তির ঠিকমতো হিসেব নিকেশ করেন, আপনাদের সকালের চক্ষু ছানাওয়াড়া হয়ে যাবে।